ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েও হঠাৎ পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 দিনের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন একটু অন্য চোখে। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছে মিডল ইস্ট আই। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই পিছু হটা কোনো মানবিক কারণে নয়। তেলের বাজার ও বিশ্ব অর্থনীতির হিসাব নিকাশই এখানে ভূমিকা রেখেছে। ট্রাম্প এই যুদ্ধকে নিহতের সংখ্যা দিয়ে নয়, বরং তেলের ব্যারেল এবং শেয়ার বাজারের সূচক দিয়ে পরিমাপ করছেন। গত কয়েকদিন ধরে ভয়াবহ বিস্ফোরণ দেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র 48 ঘণ্টার আলটিমেটাম দেয়, ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেয়া হবে। ইরানের পাল্টা জবাব এমন কিছু হলে তার প্রভাব শুধু দেশের ভেতরেই পড়বে না, বরং পুরো অঞ্চল, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নাড়িয়ে দেয়া হবে পুরো বিশ্ব ব্যবস্থাকে। আর এরপরই প্রথমবারের মতো পিছু হটতে দেখা গেল ট্রাম্পকে। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অর্থনীতি যখন পতনের মুখে, মিত্র দেশগুলো যখন আক্রান্ত হচ্ছে, তখন মোটেও বিচলিত হননি ট্রাম্প। কিন্তু যখনই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা দেখা গেল, তেলের বাজারে ধস নামল, তখনই তিনি আলোচনায় যেতে চাইলেন। তার কাছে জীবনের চেয়ে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম অনেক বেশি হয়ে উঠল। তবে এই বিরতি মানেই শান্তি নয়। বিশ্লেষকদের মতে এটি আসলে একটি কৌশলগত চাল, যার মাধ্যমে বাজারকে শান্ত রাখার এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যেই সেখানে মার্কিন সেনা, নৌবাহিনী ও অন্যান্য সামরিক সম্পদের উপস্থিতি জোরদার করা হয়েছে। ইসরায়েল এবং লিন্ডসে গ্রাহামের মতো মার্কিন যুদ্ধবাজ রাজনীতিবিদরাও চাচ্ছেন এই যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে ইরানও বুঝতে পারছে হরমুজ প্রণালী তাদের জন্য একটি ট্রাম্প কার্ড, যা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী, যা দিয়ে বিশ্বের উপর চাপ সৃষ্টি করা যায়। সব মিলিয়ে 10 দিনের এই সময়সীমা আসলে কোনো সমাধান নয়। সামনে কি ঘটবে তা অনেকটাই নির্ভর করছে কূটনৈতিক তৎপরতার উপর। এ যেন কালবৈশাখীর আগে স্তব্ধ হয়ে যাওয়া গা ছমছমে পরিবেশ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।